হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না সিলেটি রান্নাঘর। বন্ধুরা, আজ এখন যাচ্ছি সন্ধ্যাবেলায় আমার মা শ্বশুরের দিকে ননদের বাসাতে কালী পুজো, তাই যাচ্ছি। এখন সন্ধ্যা হয়ে গেছে, চলো তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করব। ননদের বাসাতে পুজোতে এসে পৌঁছে গেলাম। এসে দেখলাম পুজো শুরু হয়ে গেছে। আমি তো আজ কোনো হেল্প করতে পারিনি, কারণ আগের দিন আমার বাড়িতে অতিথি নিমন্ত্রণ ছিল প্রায় 25 জনের মতো। আর এইসব কাজ করতে করতে লেট হয়ে গেছে, আসতে লেট হলো। এসে দেখি সব শেষ, সব রেডি করে নিয়েছে, পুজো শুরু হয়ে গিয়েছে। আমার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। এই ননদ আসছে এখানে। পুরোহিত মশাই পুজো শুরু করে দিয়েছেন। দুইজন পুরোহিত এসেছেন, একজন আমার বেয়াই, একজন দেবর। এই পুজো করছেন। আমার অ্যাকচুয়ালি এই পুজো এই আমার ননদের ঘরের ভাগ্নিটা মানসী পুজো। তো এই পুজো করছে, অনেক দিন থেকে ইচ্ছা করছে করবে, তাই এখন করছে। আমি এইদিকে ভিডিও করলাম, এইদিকে রুমে আসলাম। এখানে একজন ভাগ্নি বসে আছে আমার, এখানে একজন যা, তারপর ওইদিকে আমি এখন রুমে হাঁটছি। এইদিকে আরেকজন যা, আর এই বাড়ির মালিক আমার ননদের জামাই। ওরা ঢং তামসা করছে। এই আমার ননদ আসলো, দেখো। ওরা বললো বৌদি আমাদেরকে তুলো। আমি তারপর আসলাম ওদের ঠাকুরের ঘরে। এখানে দেখছি আমার ভাগ্নি খুব সুন্দর সাজিয়েছে ঠাকুর। দেখো কতজন গোপালের বিভিন্ন রূপ। এখানে সিংহাসনে একজন গোপাল এখানে আছে, উপরে রাধা কৃষ্ণ, তারপরে এদিকে সরস্বতী, তারপর লক্ষ্মীনারায়ণ, বিভিন্ন ঠাকুর, গুরুদেব আছে। এই রুমে আসলাম, এসে দেখি এখানে খুব সুন্দর লাইটিং করেছে। ওয়ালের মধ্যে মানি প্ল্যান্টের মধ্যে লাইটিং করেছে, খুব ভালো লাগলো। আমার ভাগ্নিটি করেছে। তারপর এইদিকে আসলাম, নিরামিষ রান্নাঘর, ঠাকুরের ভোগের রান্না এই রুমে হয়েছে। এটা খুব ভালো লেগেছে। এদিকে আসলাম, এখানে দেখি এই রুমে আমার ভাগ্নির বইটা সাজানো আছে ল পড়ার। আর এইদিকে আসলাম আবার পূজার রুমে, পূজার ঘরে ঠাকুরের। তারপর আমি তো হাঁটছি এসে, আর ননদের জামাই বললো বৌদি ভিডিও করছি। এখানে বসে আছে আমার দেবর, হাজব্যান্ড, এই আমার ছেলে হলুদ গেঞ্জি পরা। এইদিকে একজন বোন বসে আছে। এই আমার ননদের জামাই আসলো, বৌদি নমস্কার বললো। এখানে আমার এই ভাগ্নি বসে পুজো করছে, ওর মানসী পূজা। তারপর পুরোহিত মশাই মন্ত্র বলছেন, আর তো পুজো হচ্ছে। তো আর ওইদিকে ওই পাশে আমার দেবর আরেকজন পুরোহিত, উনি হেল্প করছেন এই পুরোহিতকে। তো সব সাজিয়ে গুছিয়ে বসে গেছেন ওরা পুজো করতে। তো এখন পুজো করছে, এটা মানসী পুজো। আর এদিকে সব রুমে হাঁটছি। এদিকে ভাগ্নি, আমার ভাগ্নির নাম জুমা ভাগ্নি চা করছে। সবাই বলছে চা খাবে। বেশ রাত্র হয়ে গেছে, তো কালী পুজো তো রাত্রেবেলা হয়। তো ভাগ্নি চা করছে, এখন আমরা সবাই চা খাবো। আর ওইদিকে তো পুজো হচ্ছে, পাড়ার লোকরা আসছে, আত্মীয় স্বজন আসছে। এদিকে আমার দেবরজিরা, দুইজন দেবরজি চা পরিবেশন করছে, দেখো। আর সবাই চা খাচ্ছে, আনন্দ করছে, গল্প গুজব করছে। তো এদিকে পুজো হচ্ছে, এদিকে চাটা খাওয়া হচ্ছে, কারণ পুজো শেষ হতে হতে বেশ বাকি আছে, যজ্ঞ টজ্ঞ হবে। তো এখানে আনন্দ ফুর্তি করে চা খাওয়া হচ্ছে। আমি আবার ওই দিকে রুমে আসলাম, হাঁটছি, কি করব, দেরি করে এসেছি। এখন তো ওই চা খাচ্ছি আর হেঁটে হেঁটে এই রুমে যাচ্ছি। এখন এদিকে আসলাম, এসে দেখি তারা বোনরা গল্প করছে পুজোর এখানে বসে। ওই আমার ছেলেও আছে এখানে। তো আর এদিকে তো পুজো চলছে, ওরা ভাই বোনরা গল্প করছে। যে রুমে যায় সব রুমে লোকজন আসছে। এইদিকে তো পুজো চলছে, পুরোহিত মশাই মন্ত্র পাঠ করছেন। আর
পুজো হচ্ছে এদিকে, মা কালীর পুজো। তো ওরা তো পুজো দেখছে, আর ভাগ্নিটার নামে পুজো হবে। পুজো হচ্ছে মানসী পুজো। তো পুরোহিত মশাই এখন পুজো করছেন, ওইদিকে আমার দেবর হেল্প করছেন। দেবর ওই জন্য পুরোহিত, এইদিকে আমার একজন ভাগনা এসেছে। তো এই ভাগনা ডাক্তার, স্কিন স্পেশালিস্ট প্লাস হেয়ার স্পেশালিস্ট। ও ঠাকুর প্রণাম করলো, এখন বসবে। এইদিকে আমার ননদ ঠাকুরের ভোগের প্রসাদ সাজিয়ে নিচ্ছে, ভোগ সাজাচ্ছে। আমি আসলাম, এসে একটু ভিডিও করলাম। এদিকে ভাগ্নি ওর মাকে হেল্প করছে ভোগ সাজাতে, খুবই ভালো লাগলো। এইদিকে উপরে ঠাকুর, এখন ভোগ সাজানো শেষ। তুলসী পাতা দিয়ে জল দিয়ে ছিটা দিয়ে নিচ্ছে প্রসাদ, ভোগ নিচ্ছে ঠাকুরের কাছে, ভোগ নিবেদন করবে। পুরোহিত দেখিয়ে দিচ্ছেন, এইদিকে রাখো এইদিকে রাখো বলছেন। ভোগটুক দেওয়া হয়ে গেছে, এখন এইদিকে পুজো হচ্ছে, আর ওইদিকেও হবে ওদের ঠাকুর করে। আবার ওইদিকে আসলাম, এসে দেখি এখানে কয়েকজন ওখানে কয়েকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছেন। ওইদিকে আরও আমার পিসিরা মাসিরা অনেকজন আছে, গল্প করছেন। ওই আমার এখানে আরেকটা বোন এসেছে, এখানে বাগিনা ডাক্তার বাগিনা এসেছে। আবার ওইদিকে আসলাম, এসে দেখি এখানে ভোগ শুরু হয়ে গেছে, ঠাকুরের ভোগ লাগবে এখন। পুরোহিতরা নতুন বেড কাভার দিয়ে ঢাকা দিচ্ছেন, এটা নিয়ম। ঢাকা দিয়ে এখন শঙ্খ কাশি ঘণ্টা বাজাবেন, ভোগ নিবেদন হচ্ছে ঠাকুরের কাছে। তো পুজো হচ্ছে, তারপর যজ্ঞ টজ্ঞ হবে, তারপর লোকজনের খাওয়া হবে। আমি একটু বাইরে গেলাম, দেখি বাইরে প্রাকৃতিক আবহাওয়ায় এখানে সবাই বসে আছেন, বেশ বয়স্করা গল্প গুজব করছেন। আবার আসলাম, এসে দেখি পুজো প্রায় শেষ, সবাই প্রণাম করছে, শেষের পথে। এখন বোধহয় যজ্ঞ টজ্ঞ হবে, একটু বাকি আছে। আর এইদিকে তো পুরোহিত মশাই ঠাকুর ঘরে আসলেন, এসে ঠাকুর ঘরে ভাগিনী ওদের ঠাকুরদেরকেও ভোগ দিয়েছে, পুজো করছেন। আবার বাইরে আসলাম, ওইদিকে আমার হাজব্যান্ডের স্টাফরাও এসেছে, আমার হাজব্যান্ডও এখানে বসে আছেন। এখন আমার ননদের জামাই বললেন উপরে চলো বৌদি একটু ভিডিও করো। উপরে আসলাম, তো উপরে আমি আসার আগে আরও অনেক বেশ খাওয়া হয়ে গেছে। আমি এখন আসলাম, এসে সবাইকে দেখি চিনি, অনেকজনেই আমাদের আত্মীয় স্বজন। এসে ওদের সঙ্গে কথা বললাম, আমার ননদও ওদেরকে আপ্যায়ন করছে, আর খুবই ভালো লাগছে। বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে কেমন, আর আমার ফেসবুক পেজে গিয়ে তোমরা ফলো করে দেবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা লাইক কমেন্ট শেয়ার কম করো, তাই আমার ভিডিও করতে ভালো লাগে না, করবে কেমন প্লিজ।